সামনেই পুজো, পাহাড়ি এলাকায় জোর কদমে চলছে প্রস্তুতি। আগামী 15ই সেপ্টেম্বর থেকে খুলে যাওয়ার কথা সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের সান্দাকফু ট্রেকিং রুট। ইতিমধ্যেই বুকিংও হয়েছে প্রচুর, কিন্তু তার আগেই নেপালের অশান্ত পরিস্থিতি দুশ্চিন্তা বাড়িয়ে তুলেছে পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে ট্রেকিং প্রেমীদের। সান্দাকফু ট্রেকিং রুটটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটি ক্রস বর্ডার ট্যুরিজমের অন্যতম আকর্ষণ। থাকার জায়গা, খাওয়া দাওয়ার অনেকটাই নির্ভর করে নেপালের অংশের ওপর। ফলে প্রতিবেশী দেশে অশান্তি দেখা দেওয়ায় প্রশ্ন উঠছে, পর্যটকরা আদৌ যাবেন কিনা। বুকিং করা হলেও অনেকেই চিন্তায় পড়েছেন কিভাবে যাবেন আর গেলে কিভাবে ফিরবেন। পর্যটন ক্ষেত্রেও নিয়ে আশাবাদী অবশ্য অপারেটররা। ইস্টার্ন হিমালয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি দেবাশিস চক্রবর্তী জানিয়েছেন, এখনও পর্যন্ত জিটিএ কিংবা ক্রস বর্ডার ট্যুরিজম নিয়ে কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি। তার আশা 15ই সেপ্টেম্বরের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। বুকিং বাতিল করতে চাইলে বিকল্প প্ল্যান দেওয়ারও ব্যবস্থা থাকবে বলে তিনি জানান। যেখানে যে ইউথরা তারা যে বিক্ষোভে সামিল হয়েছেন প্রতিবেশী রাষ্ট্রে, সেই প্রতিবেশী রাষ্ট্রে সেই ইউথদের কিন্তু একটাই দাবি, তাদের রুজি রোজগারের জায়গা, এবং সেই রুজি রোজগারের জায়গায় আপনারা জানেন নেপালের কিন্তু পর্যটনের ওপরে অনেকটাই নির্ভর করে। সুতরাং আমরা আশাবাদী যে নতুন সরকার বা যারা আসছেন তারা খুব তাড়াতাড়ি এই সিচুয়েশনটাকে তারা কন্ট্রোল করবেন, যেটা আগামী দিনে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, গোটা ভারতবর্ষ এবং তা নেপালের ক্ষেত্রে একটা বড় জায়গা নিতে পারে। অপরদিকে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট স্যান্ডালের মতে, সান্দাকফু ট্রেকিং রুটের ভারতীয় অংশ এখন নিরাপদ। এখানে এসএসবির প্রচুর জওয়ান মোতায়েন থাকায় নিরাপত্তা নিয়ে আশঙ্কা কম। ফলে পর্যটকরা চাইলে ভারতীয় সীমান্তের হোমস্টে বা জিটিএ পরিচালিত লজে থেকেই ট্রেকিং উপভোগ করতে পারবেন। একটা জায়গা ডিস্টার্ব হলে, একটা কান্ট্রি পলিটিক্যালি ইনস্টেবল থাকলে সেই জায়গাটাতে পর্যটকদের আশঙ্কা করাটা খুব আশ্চর্যজনক বিষয় না, এটা স্বাভাবিক বিষয়। তাই আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের যেহেতু ইন্ডিয়া পার্টেও প্রচুর অ্যাকোমোডেশন আছে, সান্দাকফু রিজিয়নে হোমস্টেস তৈরি হয়েছে, প্লাস আমাদের জিটিএ লজগুলো আছে, সেগুলো অলরেডি রেনোভেট করার জায়গায় আছে, প্লাস ক্যাম্পিংয়ের কিছু প্রভিশনস আছে ওখানে। তো সেক্ষেত্রে এসএসবি এবং জিটিএ অ্যাডমিনিস্ট্রেশন আমার যতদূর মনে হয় তারা ব্যাপারটার উপর নজর রাখছেন এবং তারা সঠিকভাবে সঠিক পরিষেবা দিয়ে, সঠিক সিকিউরিটি দিয়ে ট্রেকটা তারা করতে পারবে ইন্ডিয়া পার্টি। সব মিলিয়ে নেপালের অশান্ত পরিস্থিতি একদিকে যেমন পুজোর আগে পর্যটকদের মনে দুশ্চিন্তা বাড়াচ্ছে, অন্যদিকে ট্রাভেল অপারেটর ও পর্যটন ব্যবসায়ীরা আশাবাদী যে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। তবে শেষ পর্যন্ত পর্যটকদের সিদ্ধান্তই নির্ধারণ করবে এই মরশুমে পাহাড়ি ট্রেকিং রুটগুলি কতটা জমজমাট হবে, নাকি বুকিং বাতিলের ভিড়েই মুখ থুবড়ে পড়বে পাহাড়ের ব্যবসা। দার্জিলিং থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, লোকাল 18 বাংলা।